সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, মানে আমি স্টার্টিংটা বেশ অন্যরকমভাবে বলি। তো যাই হোক বন্ধুরা, আজ হচ্ছে কি বার? আজ হচ্ছে আচ্ছা ফ্রাইডে। ঠিক আছে, আজ ফ্রাইডে। কালকে রাত্রিরে বেশ শুয়ে শুয়ে আমি কাউন্ট করছিলাম যে আমার এই প্লাস্টারটা খুলতে আর কতদিন বাকি। তো আমি দেখলাম আজ সরি আজ হচ্ছে 22 তারিখ, কাল হচ্ছে 23 তারিখ। কাল হলে আমার 1 মান্থ কমপ্লিট হবে। মানে এই প্লাস্টারটা যেদিন করে এসেছিলাম আগের মাসের 23 তারিখে, এই মাসের 23 তারিখ হলে এটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো তারপর আরও এক্সট্রা 14 দিন, মানে 1 মাস 2 সপ্তাহ, মানে 1.5 মাস যেহেতু বলেছে। তো আরও হচ্ছে ও মাসের 6 তারিখ কি 7 তারিখ, এই 2 দিনের মধ্যে এই প্লাস্টারটাকে খুলবে। দেখতে দেখতে আজ কতগুলো দিন কেটে গেল। আমি লং ভিডিও আমার আসার স্টার্টিং হয়েছে যেদিন থেকে আমার প্লাস্টার হয়েছে, তার কারণ আমি তোমাদেরকে তো বলেইছি যে প্লাস্টারটা হওয়ার পরেই আমি মুভ করতে পারি। সেই জন্যই আমি ডিসিশান নিয়েছিলাম যে তার আগে বানাবো না, কারণ তার আগে বানালে আমি বিছানা থেকে নড়ে কোথাও যেতেও পারবো না। তো ওটা হয়েছে, একদিক থেকে সুবিধা হয়েছে আমার অনেক। ঠিক আছে, আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিও পার ডে কিছু ভিউয়ার্স রয়েছে যারা দেখে, কিন্তু সবার কাছে একটাই আমার ছোট্ট আবেদন, ভাই ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখছো, সব কিছু করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও অবশ্যই। ঠিক আছে, তো যাই হোক, এখন আপাতত বসে রয়েছি। আজ একটু উঠতে লেট হয়ে গেছে, তার কারণ কাল যেহেতু দুপুরবেলা অনেক আমি মানে অনেকটা ঘুমিয়েছিলাম। ঠিক আছে, অনেক দিন পর তোমাদেরকে বলে যাই যে চান টান করেছি। তো চান টান করার পরে চান টান করবার পরে কি হয়েছে, আমি বেশ ডেঞ্জার হেভি ঘুমিয়েছিলাম। আজ ওই জন্য আজ হচ্ছে 22 তারিখ। কাল তোমাদের সাথে আই থিঙ্ক 24 তারিখ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা আমার বাবা আমার নামে, মানে আমার এই এত ফাঁড়া টাড়া চলছে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে। তো আমার যেখানে দোকান রয়েছে, তো সেইখানেতে আমার বাবা একটা মানে তারামা মন্দির রয়েছে বড়, যারা হাওড়ায় থাকে নিশ্চয়ই জানে, হাওড়ার রামরাজাতলা বা কলাবাগানের সাইডে। তো ওই তারামা মন্দিরেতে আমার বাবা আমার নামে পুজো টুজো দেবে, ভাড়াটা যাতে কেটে যায়। মালা অর্ডার দিয়েছে 108টা পদ্ম ফুলের মালা, মানে বাবা যখনই দেয় পুজো পদ্ম ফুলের মালা দিয়েই পুজো দেয়। তো আমার বাবা পুজো টুজো দেবে, পুজো টুজো দিলে যাব আমি, অবশ্যই আমাকে তো যেতেই হবে ওখানে। আমি বলছিলাম যে আমাকে কি যেতে হতে পারে? তা তখন বলল যে হ্যাঁ অবশ্যই তোকে তো যেতেই হবে। ঠিক আছে, তো এইটা হয়ে যাক, তারপর সবাই একটু আশীর্বাদ করবে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যেন আবার কাজ বাজে মন দিতে পারি। কারণ আমি যে লেভেলে মানে এনার্জি একবার কাজে ঢুকে গেলে পাই, আমার কাছে না গরম না ঝড় না বৃষ্টি না শীত। কারণ তোমরা হয়তো জানো কি জানি না, তখন অবশ্য লং ভিডিও আমার আসতো না, অনলি শর্টস আসতো। আমি যে মানে জানুয়ারি মাসে বা না ডিসেম্বর মাসে এক্স্যাক্ট যে টাইমে এক্সট্রিম লেভেলের ঠান্ডা পড়ে, সেই ঠান্ডার মুহূর্তগুলো মানে যখন মানুষ নিজের কম্বল ছাড়তে ভয় পায়, ঠিক আছে, সেই টাইমেতে ভোর 3টের সময় উঠে আমি মানে কাজ করেছি। মানে ম্যাক্সিমাম দিন আমি ওই রকম ভোর 3টে-4টে নাগাদ নিউ টাউনে থাকতাম। ঠিক আছে, মানে রাজারহাট নিউ টাউন কলকাতা। ঠিক আছে, আমার কিছু শর্টসে হয়তো দেখতে পাবে, মানে একটা আমি শর্টস দিয়েছিলাম এক্সট্রিম লেভেলের কুয়াশা সামনে, মানে আমি এখানে আমার সামনে এতটা ডিস্টেন্সে আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেইরকম টাইমে তো আমার কাছে আমি অতটা পাই না, তো এই পাটা শুধু ভেঙে গেছে, তাই সেই জন্যই ঘরে বসে, নাহলে আমি ঘরে বসে থাকার ছেলে নই। আমি আমার বাবাকে বলে দিয়েছিলাম যে আমি মানে আমাকে একটা বাইক কিনে দাও, তো বাইকটা কিনে দেওয়ার পর তুমি দেখবে আমাকে। তো আমাকে যখন মানে R15 নিয়ে নিশ্চয়ই কাজ করতে পারবো না, তো সেই জন্য আমি যখন মানে বাবাকে বলি আমার একটা এসপি কিনে দিল। আমি এসপিটা কিনে দেওয়ার পর প্রথমে কিছুদিন জেপ্টো আছে, জেপ্টোতে ডেলিভারি করতাম, বাট ওখানেতে আমার টাকা পয়সা প্রচণ্ড স্ক্যাম করে দিয়েছিল তারা।
মানে কাজ আমি করেছিলাম, ওভারটাইম পর্যন্ত করেছি, বাট ওরা আমার টাকা মানে নিয়েছিল, টাকা আমাকে দেয়নি। অনেক চেষ্টা করেছিলাম, প্রায় 6,000-7,000 টাকা মতো জেপ্টো নিয়েছিল। ঠিক আছে, ওই জিফি যেটা রয়েছে, ওই যেটা স্পেন্সার্সের আন্ডারে চলে, সেই পার্টিকুলার জিনিসটা। তো সেই জন্য আমি মানে ওই কাজ ছেড়ে তারপর মানে ছেড়ে দিয়ে আমি ততদিন করেছি যতদিন আমার লাইসেন্স আমার ওই যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি ছিল, ওই ব্লু বুক আর নাম্বার প্লেটটা আসেনি। তো যেদিন আমার নাম্বার প্লেট এসেছে ভাই গাড়ির, সেই দিন থেকেই মানে কি বলবো, বিকেলবেলা র্যাপিডো না, দুপুরবেলা র্যাপিডো উবের সব সাইটে রেজিস্টার করেছি, এমনকি বিকালবেলা ভাড়া মারতেও বেরিয়ে গেছি। পার ডে আমি মনে হয় 436 টাকার না 452 টাকার সামথিং ভাড়া মেরেছিলাম, মানে টোটাল। তারপর তো আস্তে আস্তে সময় সীমা চেঞ্জ করলাম, টাইমিং চেঞ্জ করলাম। প্রথমে অনেক ভাইরা রয়েছে পোটেনশিয়ালভাবে যে কোনো কাজকে মানে করে না, সেই কারণে বলে যে উবের র্যাপিডোতে কোথায় ইনকাম হয়। ভাই এই ধারণাটা একদম ভুল। আমি যেভাবে করেছি ইনকাম, ঠিক আছে, মানে আমি এমনভাবেই করতাম, মানে ব্যাগটা খুলে যে জল খাবো সেই সময়টুকু পেতাম না, কারণ আমার মেন ফোকাস পুরো থাকতো আমার কাজেতে। ঠিক আছে, আমার একটা বন্ধু রয়েছে অভিজিৎ বলে, ও আমার সাথে কলে থাকতো, ও জানে আমি কেমনভাবে কাজ করি। ও এরকম বলতো আমাকে যে আরে তুই যেভাবে খাটছিস সেটা তো গাধার মতো খাটনি। ঠিক আছে, তার কারণ আমি মানে এমনই ছিলাম, মানে এক্সট্রিম লেভেলে এনার্জি। যতক্ষণ না অ্যামাউন্ট উঠবে, যতক্ষণ না টার্গেট পূরণ হবে, ততক্ষণ বাড়ি আসার চিন্তা নয়। এইরকম চিন্তা মাথায় নিয়ে আমি বাড়ি থেকে বেরোতাম। মা ফোন করতো, বাবা ফোন করতো, আর কত কামাবি, বাড়ি বলছে না হয়নি, আমার এখনও যেটা টার্গেট অ্যাচিভ করা রয়েছে সেটা আমি করব, তবে বাড়ি যাবো। মানে এক্সট্রিম গরম যখন স্টার্টিংয়ে করতাম, বা সন্ধে হলেই কী ঠান্ডা লাগছে, কী হচ্ছে, কিচ্ছু নয়, 1 কাপ চা, ঠিক আছে, সঙ্গে যদি স্মোকিং টোকিং কেউ করে তার ব্যাপারটা আলাদা, হয়ে গেল, বডি হিট হয়ে গেল, ব্যাস। আমি এমন ছিল, ভোর মানে কি বলবো, সকাল 11টায় বেরোতাম, না সকাল ভোর 3টে বেরোতাম, আর বাড়ি ঢুকতাম হচ্ছে কটা হবে, ওই ধরো রাত্রির 11টা। ঠিক আছে, ভোর 3টে বেরিয়ে রাত্রির 11টায় বাড়ি ঢুকতাম। অতিরিক্ত খাটতাম, কিন্তু টাকা ইনকাম করতে পারতাম না, মানে বুঝতে পারতাম না যে কোন জায়গায় গেলে এক্স্যাক্ট মানে সেই লোকেশানে গেলে টাকাগুলো পাবো। তারপর কিছু টাইম গেল, টাইমের সাথে সাথে রাস্তা চিনলাম, মার্কেটটা বুঝলাম। ঠিক আছে, হয়ে তারপর এমন একটা জায়গায় ইনকামটা গিয়ে দাঁড়ালো, ব্যাস, তারপর আর কোনো চিন্তাই হলো না। আমি শুধু ভাবছি এখন যদি আমার এই র্যাপিডোটা চালু থাকতো না, আমার কত কিছু স্বপ্ন ছিল কেনার। ক্যামেরার জন্য একটা স্ট্যান্ড কেনার স্বপ্ন ছিল, ক্যামেরার জন্য একটা মাইক কেনার স্বপ্ন ছিল, তারপর আরও অনেক কিছু জিনিস কেনার আমার ইচ্ছে ছিল, বাট কিনে উঠতে পারিনি। কি হয়েছে, কিনে উঠতে পারিনি তো পা ঠিক হবে, আবার মাঠে নামবো, আবার উঠে দাঁড়াবো, আবার উঠে দাঁড়িয়ে আবার কাজ স্টার্ট করব, আবার হয়ে যাবে। অত চিন্তা করে লাভ নেই। 4 পা পিছিয়েছো, 8 পা এগোবে। ঠিক আছে, তো চলো আপাতত এখন বসে রয়েছি, দেখি আমার মাকে বলি একটুখানি চা করে দিতে, তারপর চা খেতে খেতে তোমাদের সাথে আবার গল্প করছি। তো এই জাস্ট আমার মা চা দিয়ে গেল, এখন একটু চা খাওয়া যাক। বেলা 12টার সময় আমি চা খাচ্ছি, কিছু করার নেই গাইস। ঘরে থেকে না শরীরটা মানে, আগে একটা রুটিন ছিল, এই টাইমে ওঠা, এই টাইমে খাওয়া, এই টাইমে বেরিয়ে যাওয়া। আমি 1 সেকেন্ড আমার টাইমকে মানে কি বলবো, মানে নষ্ট করতাম না। আমার একটা ফিক্সড টাইম ছিল, সকালবেলা একদম 3টে থেকে 3:30-এর মধ্যে উঠবো, 4টে ধাঁ, কোনো কথা নেই, বার্তা নেই, ফ্রেশ হও, ধাঁ। আর দুপুরবেলা হচ্ছে এলাম, ওই 11টার মধ্যে ঘরে ঢুকলাম, এসে চান করলাম, খেলাম, ঘুম, কোনো কথা নয়, কোনো ফালতু সময় নষ্ট নয়। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে উঠলাম 2:30 উঠে একটু ওয়াশরুম গিয়ে বাথরুম টাথরুম করে, আবার 3টে কি 3:30-এর মধ্যে আবার 11টায় চলে এলাম। ঠিক আছে, এসে একটু মানে ভিডিও এডিট করে, তখন তো শর্টস ভিডিও দিতাম, তখন লং দিতাম না।
ঠিক আছে। বাট এবার যখন আমি র্যাপিডো করব, আমি লং ভিডিও দেবো, ঠিক আছে। বাট তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যতদিন না আমি মাইক কিনতে পারছি, ঠিক আছে, আমি এটা দিয়ে যেরকম করব, তোমরা প্লিজ তোমরা একটু আশেপাশের নয়েজটাকে একটু অ্যাভয়েড করো, ঠিক আছে। কিছু করার নেই বন্ধু, কারণ ওটাই একমাত্র আমার ইনকাম অফ সোর্স, ঠিক আছে। ওটা মানে আমার নিজের ইনকাম অফ সোর্স। ওটা করে তারপর আমি অবশ্যই একটা ভালো মাইক নেবো, আমার ইচ্ছা আছে। নিলে আর আশা করছি তোমাদের ওই জিনিসগুলোকে আর দেখতে হবে না, মানে ওইগুলো শুনতে হবে না। তো চলো বন্ধুরা, আপাতত চা খেই, এমনি অনেক লেট হয়ে গেছে। একটু পরেই মাকে বললাম আমার চান টান করিয়ে দাও, চান টান করে তারপর আজকে দেখা যাক, আজ কি বার, শুক্রবারে কি স্পেশাল মেনু হয়েছে দেখা যাক, আমার মা কি বানিয়েছে। মানে কিছু হোক না হোক, প্রতিদিন আমি একটা জিনিস নিয়ে এক্সাইটেড থাকি যে আজ মানে নতুন ধরনের আমার মা কি মেনু বানালো। তো চলো আগে চানটা করি, তারপর তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তো এই জাস্ট চান কমপ্লিট করলাম। চান কমপ্লিট মানে আজ একটু তাড়াতাড়ি করেই নিয়েছি, ঠিক আছে, কারণ বাবা আসেনি এখনও। বাবা এলে আর তখন মানে কাজবাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে। ওই জন্য আমার মা ঠিকভাবে আমাকে খাবারটা দিতে মায়ের একটু সময় লাগে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিই, যাতে মা আমায় আগে দিয়ে দেয়, তারপর ওরা এলে ওদেরকেও যাতে করতে পারে। তো চলো দেখে নেবো আজ কি মেনু হয়েছে। তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এখন উবের আবারও আমাকে কালকে সন্ধেবেলা না, সকালবেলা, যখন আমার সব মানে ওই ব্যাংকের কাজকর্ম মিটে বাড়ি এসছি, তো আমাকে আবারও দুপুরবেলা ফোন করেছে, দাদা একটু প্লিজ ফিডব্যাক দেবেন। আরে ভাই কি মাথা স্ক্রু ঢিলা, একটা মানুষ গত 2 মাস ধরে ঘরে বিছানায় পড়ে রয়েছে, সে হেল্প চেয়েছে তোদের থেকে, তোরা বলেছিস তাকে ডকুমেন্টসটা পাঠাতে, সে ডকুমেন্টসটা পাঠালো, তারপর তোরা সেইটা নিয়ে কোনো অ্যাকশান নিসনি, আর তোরা এদিকে বলে যাচ্ছিস যে দাদা ফিডব্যাক দাও। আরে ভাই তুই আমায় দেখ, ঠিক আছে, আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আগে সলিউশন কর। আপনি কি উবের পাসের সম্বন্ধে নতুন কিছু জেনেছেন? আরে ভাই আমার জেনে এখন লাভটা কী হবে, আমার তো পা ভাঙা, তাই না? আমি কি হাঁটতে পারবো এখন? নিশ্চয়ই নয়। আমার এটা ঠিক হলে আমি অবশ্যই তোদের ফিডব্যাক দেবো, কেন দেবো না? তার আগেও যখন তোরা আমায় ফোন করতিস আমি তোদেরকে ফিডব্যাক দিতাম না? অবশ্যই দিতাম, এখনও দেবো। বাট আমার যে প্রবলেমটা হয়েছে, তো সেই প্রবলেমটাকে তোরা আগে সলিউশন কর, যে এর এই সমস্যাটা হয়েছে, এটার কি সমাধান করা যাবে কি করা যাবে না। প্রতিদিনের একটাই কথা যে ঠিক আছে, এই কথাটা আমরা আমাদের মানে হেল্পের এতে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, আপনি একবার যোগাযোগ। আরে ভাই কতবার যোগাযোগ করবো আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ওদের সাথে যোগাযোগ করা, বাট ওদের থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে। স্টার্টিংয়েই যে একবার ফোন করে বলে দিয়েছিল যে একটু ডকুমেন্টসগুলো পাঠাবেন, তারপর কিছুই পাইনি আমি, ঠিক আছে। তো এই আমার এই ভিডিওটা যদি উবেরের কাছে যায়, তো আমি রোজই বলি, আজকেও বলছি, প্লিজ আমার যে প্রবলেমটা হয়েছে সেটা তোমরা প্লিজ সলিউশন করো, ঠিক আছে। তারপর ফিডব্যাক চাও, অবশ্যই দেবো, কিন্তু শুধু ফিডব্যাক চাওয়ার জন্য যদি আমায় ফোন করো, এটা তো কোনো লজিক নয় না, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, তো চলো আজ আমার মা কি মেনু বানালো আবার স্পেশাল, একটু দেখে নিই। যেটাই বানাক সেটাই স্পেশাল হয় আমার কাছে, ঠিক আছে। তো আজকের একটু স্পেশাল কি আইটেম হয়েছে তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখে নেবো, চলো দেখে নিই। तो चलो हमारा खाना आ गया। क्या रान्ना हुआ है आज? কুমড়ো ফুলের বড়া খাবি? তাহলে নিয়ে আসবো। না বড়া বড়া কিছু এই খাবো শাক না। খাবি, পালং শাক, ঢেঁড়স সব খাবি। হ্যাঁ জল আছে প্রবলেম নেই। হ্যাঁ ও हाथ धोआर जल पड़े লাগবে, এখন আপাতত লাগবে না। तो चलो बंधुरा हमारा खाना आ गया। आज का स्पेशल मेनू है, क्या है, মাছের তরকারি ভাত, এখানে শাক, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, এখানে হচ্ছে শসা। চলো आज का मेनू हो गया रेडी। আজকের মেনুতে এটাই রয়েছে আপাতত।
চলো বন্ধুরা, তোমরাও লাঞ্চ টাইম হয়ে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমিও খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটুখানি দেখছি শেভিং করার আজকে একটু ব্যাপার আছে, কারণ কালকে তোমাদেরকে বলছিলাম যে আমার বাবা আমার জন্য মানে ফুল টুল কিনে অর্ডার দিয়েছে, ফুলও কিনেছে, তার সাথে অন্য কোটের একটা ব্যাপার রয়েছে, সেখানে সব হবে। আমি তো বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, এই যে আমার পা এত সুন্দর অবস্থায় রয়েছে, ঠিক আছে। সেই জন্য আমি যতটুকু টাইম থাকবো অবশ্যই তোমাদের সাথে আমি সেই মুহূর্তটা শেয়ার করব, ঠিক আছে। তো চলো আপাতত খেয়ে নিই, খেয়ে বিকালে দেখা করছি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, আমার ইয়ারবাডটা খুলে তো শুয়েছিলাম, হঠাৎ করে কি একটা বাজে স্বপ্ন দেখলাম, ঘুম ফুম চটকে গেল। কী ধরনের একটা বাজে স্বপ্ন দেখছি যে আমার পাটা যেদিন প্লাস্টারটা খুলেছে, দেখছি আমার পাটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা পার্ট মানে এইটা একটা প্রথম পার্ট আর এটা একটা সেকেন্ড পার্ট, ঠিক আছে। আমার পাটা দেখছি ভাগ হয়ে, কী সব মানে আনলজিক্যাল সব স্বপ্ন দেখছি। ফট করে জন্য ঘুমটা ভেঙে গেল। মাকে ফোন করলাম, বাড়িতে মনে হয় অ্যাকোয়াগার্ড সারাতে এসেছিলো, তো সারানো টারানো হয়ে যাওয়ার পর আমার মা একটু ঘুমাচ্ছে, এই জন্য আর ডিস্টার্ব করিনি। বলে ঠিক আছে তুমি ঘুমাও, অসুবিধা নেই। বাবাকে ফোন করে দেখলাম, বাবা কোথায় সবজি টবজি কিনতে গেছে সব, মানে কোথায় সাঁকড়াইল না আন্দুল ফান্দুল সাইডে মনে হয়। ওই কালকে যেহেতু পুজো রয়েছে, অন্নকূট আছে, বাবা বলেছিল যে সবজি টবজি দেবে, ওখানে পূজা হবে, তো ওখানের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে ওই সন্ধ্যাবেলা সামথিং করে যাব। আমার বাবা তো মালাও অর্ডার দিয়েছে তোমাদেরকে তো বলেইছি এর আগে। তো এখন আপাতত বসে রয়েছি, আর কিছুক্ষণ পরে একটু দেখিছি যদি মা উঠলে তাহলে একটু চা ফা খাবো। কী সব বাজে বাজে স্বপ্ন দেখলে মুডই সালা খারাপ হয়ে যায়, ঠিক আছে। মুড তো মানে মুডের বাংলার 5 করে দিলাম, এমন একটা বাজে বেফালতু স্বপ্ন দেখলাম। আমার মানে মুখের রিয়াকশানে হয়তো অনেকে বুঝতে পারছে। তা যাই হোক, অত নিয়ে ভেবে লাভ নেই গাইস, যা হবে হবে। অত 10 বার যদি 10 রকম জিনিস তুমি ভাবতে থাকো, তাহলে তোমার মাথা অনেক রকম দিকে ডাইভার্ট হবে। যাই হয়ে যাক, ভিডিও ছাড়া বন্ধ হবে না, পার ডে একটা ভিডিও। তোমাদেরকে কথা দিয়েছি, একটা ভিডিও মিন্স একটা ভিডিও বানাবোই বানাবো আমি, তাতে যা হয় হবে, ঠিক আছে। আপাতত চলো এখন বসে রয়েছি, আর কোনো কাজ নেই আমার। দেখি পাটা একটু জানলার দিকে করেছি, দেখো পাটাকে একটু জানলার দিকে করে রেখেছি। কিছুক্ষণ পর দেখছি মা উঠুক। তো চলো বন্ধুরা, আজকে আর কিছু সেরম এক্সাইটেড বলার নেই। দেখছি যদি ফেসবুকেতে আই থিঙ্ক একবার আমি একটা ভিডিও পোস্ট করবো উবেরের নিয়ে, যেটা তোমাদের সাথে সকালে শেয়ার করছিলাম, ঠিক আছে। তো তোমরাও আমার ফেসবুকে আমার রাজদীপ ভদ্র যে নামে আমার মানে প্রোফাইলটা রয়েছে, অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে রাখবে। ওখানেও মাঝে সাঝে আপডেট দিই আমি, বাট বেশি সময় আমি মানে বেশি দিয়ে কাজ করি হচ্ছে ইউটিউবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আবার বিদায় নিই, কাল আবার চলে আসবো, কাল অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, টিল দেন টাটা অ্যান্ড বাই বাই।